যে এলাকাটার সম্পদ বাঁচিয়ে দিয়ে গেল, যে এলাকার জনগণের জীবন বাঁচিয়ে দিয়ে গেল, সেখানে সে তার নামে কি করা হলো, তার স্মৃতি রক্ষার্থে কি করা হলো। বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, যিনি ইচ্ছে করলে হয়তোবা নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু নিজের জীবনের কথা চিন্তা না করে পুরো একটি গ্রামকে বাঁচিয়ে দিয়ে গেলেন বিমান বাহিনীর সাহসী এই পাইলট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের ৯ মে বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণরত যুদ্ধ বিমান যখন দুর্ঘটনায় পতিত হয়ে আগুন ধরে যায়, সে সময় একবারের জন্য নিজের জীবনের কথা চিন্তা না করে দুর্ঘটনা কবলিত বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনশূন্য এলাকায় নিয়ে যান পাইলট আসিম জাওয়াদ ও উইং কমান্ডার সুহান। পরে বিমানটি চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা পাইলটদের উদ্ধার করে বৌনৌজা ইশাখা হাসপাতালে ভর্তি করে। এরপর দুপুর 12টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ মৃত্যুবরণ করেন। আসিম জাওয়াদ মারা যাওয়ার 1 বছর পার হওয়ার পরও একমাত্র সন্তানের শোক কাটিয়ে উঠতে পারেননি মা নীলুফা আক্তার। নিজের জীবন দিয়ে সব কিছু রক্ষা করে গেছে দেশপ্রেমিক, প্রকৃত একজন দেশপ্রেমিক ছিল, মায়ের একমাত্র সন্তান ছিল। তারপরেও সে মায়ের কথা চিন্তা করে নাই, সে দেশের জন্য জীবন দিয়ে গেছে। শুক্রবার সকালে মানিকগঞ্জে আসিম জাওয়াদের কবর জিয়ারত করে দেশের মানুষের কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন তার বাবা। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ আজকে থেকে 1 বছর আগে এই দিনে 9 মে তার একটা প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় কর্ণফুলী নদীতে এক মর্মান্তিক যান্ত্রিক ত্রুটির কারণে বিমান দুর্ঘটনায় সে ভালোভাবে ইজেক্ট করেছিল। তারপরে আল্লাহ তাআলা তার হাত রাখেন নাই, এই অবস্থায় তার মৃত্যুবরণ হয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, শহীদি মর্যাদা দান করুক, এটি আসলে আমার চাওয়া। আমার ফ্যামিলি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।